আপনারা কিছুক্ষণ অপেক্ষা করছেন আজকের মিলাদ মাহফিলে আপনারা অংশগ্রহণ করবার জন্য। যে মানুষটির জন্য আমরা আজকে সকল এখানে সমবেত হয়েছি, তিনি বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা ছিলেন। তিনি তার মৃত্যুর পর তিনি যেতে যেতে প্রমাণ করে গেছেন যে তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি নেতা ছিলেন না, তিনি নেতা ছিলেন সমগ্র বাংলাদেশে। দল মত সকলের ঊর্ধ্বে উঠে গিয়ে তার জানাটা প্রমাণ করেছে যে তিনি আসলে দেশের মানুষকে কতখানি ভালোবাসতেন, দেশকে কতখানি ভালোবাসতেন। ভালোবাসা কিন্তু জোর করে আদায় করা যায় না, মানুষের হৃদয়ে ঢুকতে হয়, মানুষের হৃদয়ের ভিতরে ছুঁয়ে যেতে হয়, তাহলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়। আপনি ধমক দিয়ে, বকা দিয়ে, জোরে কথা বলে হয়তো ভয় ভীতি দেখাতে পারেন, কিন্তু আপনার নিজের সম্পর্কে শ্রদ্ধা আপনি তৈরি করতে পারবেন না, আপনার নিজের সম্পর্কে ভালোবাসা আপনি তৈরি করতে পারবেন না, আপনার নিজের সম্পর্কে একটি ভালো অনুভূতি আপনি তৈরি করতে পারবেন না। আমি যদি আজকে বকাবকি করি, রাগারাগি করি, ধমক দিই, তাহলে সেটা আপনার ভিতরে একটা নেগেটিভ অনুভূতি, ঋণাত্মক অনুভূতি তৈরি করবে। বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তার সারাটা জীবন ধরে তার চরিত্রের যে দৃঢ়তা ছিল, তার চরিত্রের যে আকর্ষণীয়তা ছিল, অত্যন্ত চমৎকার। তিনি সুমিষ্ট বক্তা ছিলেন, তার ভাষাচরণ চমৎকার ছিল। তিনি মানুষকে ভালোবাসতেন উজাড় করে, এবং তিনি যা বলতেন তিনি তা করতেন, কখনো মিথ্যে বলতেন না। এই মানুষটি সকলের মনের ভিতরে ঢুকে গেছে তার নিজস্ব গুণাবলীর কারণে। এই মানুষটি সকলের শ্রদ্ধা অর্জন করেছিলেন, তাদের প্রত্যেকে কাছে হৃদয়ের ভিতরে ঢুকতে পেরেছিলেন তার নিজস্ব ব্যক্তিগত চরিত্রের কারণে। অথচ আমরা সকলেই জানি যে তাকে কত অন্যায় শিকার হতে হয়েছে, অত্যাচার সহ্য করতে হয়েছে, বিনা বিচারে মিথ্যে মামলায় বছরের পর বছর তাকে কারাগারে কাটাতে হয়েছে। কিন্তু তিনি শত অত্যাচার নিপীড়ন সহ্য করেও কিন্তু আমাদেরকে ছেড়ে, আপনাদেরকে ছেড়ে কখনো তিনি এই দেশ ছেড়ে যাননি। কারণ তিনি জানতেন, তিনি যদি এই দেশ থেকে চলে যান তাহলে তার যে সন্তান আছেন, আমরা তার সন্তানের মতোই, তার যে সাধারণ মানুষ আছে, নির্যাতিত নিপীড়িত জনগণ আছে, তাদের উপরে নির্যাতন আরো অনেক বেশি পরিমাণে নেমে আসবে। এই জন্য তিনি তার ব্যক্তিগত চাহিদার ঊর্ধ্বে উঠে গিয়ে, পারিবারিক চাহিদার ঊর্ধ্বে উঠে গিয়ে তিনি তার পরিবারকে বাদ দিয়ে উনি চিন্তা করেছেন তার দেশের জন্য, তার দেশের মানুষের জন্য। এমন নেতা, এমন দলে একজন ক্ষুদ্র কর্মী হতে পেরে, একজন ক্ষুদ্র সমর্থক হতে পেরে আমি গর্ববোধ করি। আমি জানি এখানে বসে থাকা প্রত্যেকটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা হৃদয় ধারণ করেন, সমর্থক আছেন, আপনারাও গর্ববোধ করেন যে আপনারা এমন একটি দলে ক্ষুদ্র অংশ হতে পেরেছেন। কিছুক্ষণ আগে আমাদের শ্রদ্ধেয় সাবেক মেয়র মোশাররফ হোসেন তিনি বলেছেন যে অনেকে আমাকে দেখতে চায়, এই জন্য উনি আজকে আমাকে এখানে নিয়ে এসেছেন। এটা ঠিক আছে, অনেকের কাছে শুনেছি, পটলের বেশি তো দেখলাম না। এই স্বল্প একটি সময়ের ভিতরে আসলে সকলের কাছে যাওয়া সম্ভব হয়নি, এবং আপনারাও জানেন যে আমি সামনে সংসদ নির্বাচন, সেই নির্বাচনে একজন প্রার্থী, কিন্তু প্রার্থী কিন্তু এখনই সবার কাছে যাওয়ার, প্রার্থী হিসেবে যাওয়ার কোনো অনুমতি তার নেই। আগামী 21 তারিখে ইনশাআল্লাহ প্রতীক বরাদ্দ হওয়ার পরে তারপরে আমরা নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে তখন আপনাদের কাছে কাছে যেতে পারবো এবং নিজের জন্য দোয়া চাইতে পারবো। তার আগে আমরা এভাবে বেশ কিছু মিলাদ মাহফিল, যেটা আপনারা জানেন যে আমাদের দলীয় কর্মসূচি, সেই দলীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আমাদের দেশ নেত্রীর জন্য দুহাত তুলে প্রার্থনা করছি। আমাদের দেশ নেত্রীর জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন, এবং আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেন। এই দোয়াটা আমরা এই কারণে করছি যে তিনি কিন্তু তার জীবদ্দশায় অনেক স্যাক্রিফাইসের সাথে সাথে দেশের জন্য অনেক কিছু করেছেন, আপনাদের জন্য করেছেন, আমাদের জন্য করেছেন, কিন্তু তিনি চলে গেছেন অনেক কাজ অসম্পূর্ণ রেখে। আজকে আমরা যেটা মনে করি যে আমরা বিএনপির ক্ষেত্রে কর্মী, আজকে আমাদের উপর সেই দায়িত্ব এসেছে, আমাদের উপর সে কর্তব্য এসেছে, তার অসমাপ্ত যে কাজগুলো আছে, তার অসমাপ্ত যে পরিকল্পনাগুলো আছে, এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য আমরা তার যে দল বা তার যে নীতি আদর্শ, এটাকে আমরা সমর্থন করবো এবং সেভাবে কাজ করবো। আমরা আল্লাহ তাআলার দরবারে আজকে নিজেদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন আমাদেরকে সেই মানসিকতা দেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই সামর্থ্য দেন যে আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, ন্যায় নীতি, নারী সমাজনীতি, বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া দলের নীতি আদর্শকে মেনে
দেশ করার যে স্বপ্ন তারা আমাদের হৃদয়ে গেঁথে দিয়ে গেছে। দেশ করার যে অঙ্গীকার তারা সাধারণ